সার্বিকভাবে আমাদের স্বাধীনতা ছিনতাই করা হয়েছিল। কে করেছিল? বিগত সরকার। বিগত সরকার একতরফা ভাবে তীব্রতা চালিয়ে দিল এই দেশের মানুষের উপরে। 24 জুন মাসে দেশে আসলো একটি পরিবর্তন। তুমি আগে দেখাও না, কিছু দুধ তো হবে না। 2024 জুন মাস থেকে একটি পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো। প্রক্রিয়া শেষ হলো অগস্টের 5 তারিখে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল 9 মাসে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে। আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমাদের উপর দিয়ে কি পরিমাণ অত্যাচার হয়েছে, কি পরিমাণ আমাদের উপর দিয়ে স্ত্রীপ্রদান চলেছে, কি পরিমাণ আমাদের উপরে অবিচার হয়েছে, এই সীমাহীন ত্যাগ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের করতে হয়েছে। শুধু তাই নয়, আজকে যে তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, তাকে সিলিং ফ্যানের সঙ্গে বেঁধে মারা হয়েছিল। তাকে নির্বাসনে চলে যেতে হয়েছিল দীর্ঘ 17 বছরের জন্য। আমি নির্বাসনে ছিলাম গোটা 6 বছর। আমার পারিবারিক ভাবে যে ক্ষয়ক্ষতি আমার হয়েছে, সেটা আমার এলাকাবাসীকে আমার করতে হবে না। লাশ নিয়ে বড় ভাইয়ের গাড়ি, লাশ বহনকারী গাড়ি এই গহিরা রাস্তা দিয়ে ঢোকার সময় আমাদের অনুসারীদেরকে ছাত্রলীগ এবং পুলিশের মারধর দিতে হয়েছে। জানাজায় উপস্থিত হতে দেয়নি। আমাকে বলা হয়েছিল তৎকালীন এমপি যেন আমি জানাজায় উপস্থিত না হই, আমি যেন এলাকায় না আসি। মুখে পাথর দিতে সব কথা শুনেছি এবং সব কথা মেনে নিয়েছি। দুঃখ ছিল না, কষ্ট মোটেই ছিল না। ব্যথা পেতে পেতে সহ্য অনেক কথা শিখেছি। আজকে আপনাদের সামনে অবশ্যই বলতে হয়, ঠিকই বুকে ব্যথা প্রচুর, তারপরেও আপনাদের আন্তরিকতা ভালোবাসা ছাড়তে পারিনি। বাড়িতে গেলে পরে স্ত্রী বলে, মেয়ে বলে, কেন কার জন্য, কিসের জন্য রাজনীতি? তোমাদের জন্য রাজনীতি নয়। কিন্তু তারপরেও রাত্রে 12টা-1টা পর্যন্ত আমার ভাই বন্ধুদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে ভালো লাগে। নেশা। বিদেশে যখন ছিলাম, আমার বাড়িতে যেখানে আমি বসবাস করতাম, ওখানে রাউজানের লোকজন, রাঙ্গুনিয়ার লোকজন আমার বাসায় রাত্রে 12টা-1টা পর্যন্ত বসে বসে আড্ডা মারত। আমার কাছে ভালো লাগতো। জেলখানায় ছিলাম, আমাকে চট্টগ্রাম জেলের থেকে পাঠিয়ে দিয়েছিল কুমিল্লা জেলে। কেন চট্টগ্রাম জেলে আমাকে থাকতে দিল না? কারণ আমি সকালবেলা উঠে দরবার করতাম। দরবার মানে বিক্রমার বইয়ের দেয়ারতে জীবন আছে, বিক্রমার বইয়ের আঁকা। ওই দরবারে রাউজানের অনেকে উপস্থিত থাকত। অনেকেই তারা যখন জেলে ছিল আমার সঙ্গে এসে জেলে সময় কাটাত। কিন্তু আমাকে চট্টগ্রাম জেলের থেকে বের করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ অস্থির হয়ে গেছে। আমাকে পাঠিয়ে দিল কুমিল্লা জেলে। কুমিল্লা জেল থেকে বের হতে যাই, আরেকটা কেস চলে আসে। আবার ওইটা কেস বের হলে পরে জেল গেটে আসি, আরেকটা কেস চলে আসে। আমার সেই দৃশ্যটা আমার এলাকার সঙ্গে সামনে আমার অবশ্যই করতে হবে। একবার আমার জেলে থেকে বের হয়ে গেছে, আমি বেরিয়ে আসছি, তখন আমার জেল গেটে আমাকে
আবারও গ্রেফতার করে। আমার তোকে জেল থেকে বের করা আনার জন্য আমার পরিবার গিয়েছিল। আমার ছোট মেয়ে কাঁদতে কাঁদতে জেল গেটে বসে পড়েছে। ওই দৃশ্য আমি কোনদিন ভুলবো না, আমার তুলার কথা। তো যাই হোক, কষ্ট অনেক পেয়েছি, কিন্তু আমি কাউকে এইভাবে কষ্ট দিতে চাই না। যে বাপ হারায় সে জানে তার কি ব্যথা, যে ভাই হারায় সে জানে তার কি ব্যথা, তার কি কষ্ট। তাই আমি জানি এই আন্দোলনে যারা তাদের ছেলে হারিয়েছে, যারা তাদের ভাই হারিয়েছে, যারা যারা আজকে অঙ্গ হারিয়েছে, যারা নিজেদের দৃষ্টি হারিয়েছে, তাদের ব্যথা, তাদের পরিবারের কি কষ্ট কম বেশি আমি বুঝি, কম বেশি আমি বুঝি। তাই ভাই বন্ধুরা, আমরা ত্যাগ, কষ্ট, অবিচার, ঘুম সব কিছু মেনে একটা সুযোগ পেয়েছি। আমরা একটা নতুন জীবন যাপনের আমাদের সুযোগ এসছে। এটা সত্ত্বেও ভাই বন্ধুরা আমাদের দিতে হবে। আমাদের আগামী 12 তারিখে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে। যারা আমাদের জন্য এই আত্মত্যাগ, এই জীবন দিয়েছে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমাদের কাছে অবশ্যই হাতে ভোট দিতে হবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ দিকে আমরা হাতে ভোট দিব। কারণ আমরা জুলাই সনদে দস্তখত করেছি। দস্তখত করার পরে জাতীয়তাবাদী দল অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ দিকে তাদের হাতে থাকতে হবে। আমি আপনাদেরকে আজকে অনুরোধ জানাবো, ঠিক আপনারা মেহরবানি করে হাতে স্লিপটা বাঁধবেন। দুটা কাগজ, দুটা ব্যালট পেপার আপনাদেরকে দেওয়া হবে। একটা হলো প্রতীকের, আর একটা হবে গণভোটের হানা ভোট। হাতে যে আপনারা দিবেন, আপনারা আমার সাথে কথা দেন, হাত তুলে আপনারা হাতে ভোট দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এখন চলুন আমরা প্রতীকের দিকে একটু দেখি। আমি কাউকে ব্যক্তিগতভাবে যারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের কোনো ব্যক্তিগত আমি সমালোচনা করব না, করার আমার ইচ্ছেও নেই। তাদের সম্পর্কে আপনারা কম বেশি চিনেন, জানেন, শুনেন তাদের সম্পর্কে। তবে তাদের মাথাগুলোর সম্পর্কে একটু বলতে হয়। উপরে বলতে যারা মাতাল, বড় মাতাল, তুমি দিল্লি ইয়ে ফলে বিভিন্ন সম্মান হওয়া হবে। রুদ্রের মাতাল নহলে একটা লগ্নিয়ে ইয়ে বলি থাকে। ইয়ে বলিলে তো চেহারা চেহারা দেখানো যায়। ইয়ে বলিতে এলে আমার বহুত কিছু বলিতে। তারপরে আবার আরেকটা ইয়ে হইল আপনার দাড়ি পাগলা। মানুষটা খুবই ভালো, আর খুব আপন, আর খুব বেশি আন্তরিক মানুষের সাথে আর কোনো সমালোচনা করতে হবে। কিন্তু আল্লাহ দাড়ি পাল্লা এনাকে বিলম্বই যাবে। তোমাদের ইয়ে সুপুক লাগাই যাবে, নরমের কারণ দেওয়া বলে ধরে সুপুক লাগাইয়া কারণ বলে তুই আজকে খেয়াল রাখো দেবে কোনো সুপুক টুপুক লাগাইতে আছে। তারপরে এখন আয়ু অনাল হয়ে মোহাম্মদকে মানুষকে খুব পালা নাম কি খুব পালা মানুষ মমতা আল্লাহ মিলে বলে। কিন্তু আমরা লড়াইখানে আশ্রয় দেব, এইটা বলে আর কোনো কিছু নাই। কিন্তু এই সংগঠন, নিষিদ্ধ সংগঠনের যে আশ্রয় প্রশ্রয় দেয়, এটা রাজনৈতিক নির্বাচনী প্রচারণা যেমন এই উন্নয়নে পুলিশের তুলে দিবার ব্যবস্থা করে, এইগুলো পুলিশের তুলে দিবার ব্যবস্থা করে। এই জন্য গত 18টি মাস এই দেশকে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে, অস্থির করে মেরেছে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। তারা ক্ষমার কোন রাস্তা নেই।
সোয়ান আমরা হিন্দু বাড়ি পেতে বাইরে তো তালা মারিয়ে আগুন লাগাই দিয়ে দোষটা আর উঠে নাই আর কম কিন্তু মরিল নাই আর নিজেরা কিছু অর্বাচীন ইত্যাদি আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের কিছু অর্বাচীন তাদের নাম আমি নিতে চাই না এই অর্বাচীন কারা আপনারা সকলেই জানেন ঘটনাটা ঘটলো কি চেষ্টা করলো তারা আমাকে প্রভাবিত করতে কিন্তু পুলিশ প্রশাসন আসল রূপ আসল দিক তারা উদ্ঘাটিত করে দেয় তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য নিষিদ্ধ সংগঠনের সদস্য অরাজকতা সৃষ্টি করিবার লাই তারা ইউনিভার্সিটি অনুদান দিবে খুব সাবধান অনা সাবধান যায় যত বড় থাসাইব আঘাত প্রভাব শুরু করিবার চেষ্টা করিবে তো মোমবাতি তো ভাই আমি কি হই কি সমালোচনা করছি মোমবাতি যদি ব্যাগ দেবে নিবি দেখবি নরে মোমবাতি নিবি দেবে গলিয়ারে মুখ গলিয়া তাকে কি আর নুরিবেই ভালো আর গলি কি ভাই নরাই যাচ্ছে বাসে গলিবে আর আর দামছি আই সাইকেল আর কি দামছি গলিয়ারে সাইকেল আর তিনবার কোনো মৌলিক কোনো পরিবর্তন নাই দলের তিনবার ছিলাম আমি খালেদা জিয়ার মনোনীত প্রার্থী এবার আমি তারেক রহমানের প্রার্থী নিশ্চয়ই আপনারা দেখেছেন তারেক রহমানের আগমন খালেদা জিয়ার বিদায় কিভাবে জনস্রোত সৃষ্টি হয়েছে এবং তারেক রহমানের আগমনে কি জনজোয়ার সৃষ্টি হয়েছে যেখানে যাচ্ছে সে লক্ষ লক্ষ লোকের সমাগম দেখলে চোখ জুড়ে যায় কেন তার মধ্যে কিছু ছবি দেখছে শহীদ জিয়ার তার মধ্যে দেখছে ছবি খালেদা জিয়ার এবং জনগণ কোনো সময় কোনোভাবে শহীদ জিয়াকেও বুঝতে পারবে না এবং বুঝতে পারবে না বেগম খালেদা জিয়াকে আপু সেই নেত্রী এক বাক্যে বিশ্বের দরবারে উনি গণতন্ত্রের প্রতীক হিসাবে চিরকালের জন্য আমাদের জীবনে থেকে যাবে আজকে অবশ্যই আপনাদেরকে এখানে যারা আপনারা উপস্থিত আছেন অনেকের জন্য আগামী 12 তারিখ তাদের জন্য প্রথম ভোটের দিন তারা যারা বয়স 35 যাদের বয়স 30 তারা বাবা মা হয়ে গেছে সন্তানাদির বাবা হয়ে গেছে কিন্তু ভোট তারা দেখেনি গত 15 বছর 17 বছর এবার তারা প্রথমবারের মতো ভোট কেন্দ্রে যাবে পরিচিত হবে ব্যালট পেপারের সঙ্গে পরিচিত হবে ভোট সেন্টারের সঙ্গে পরিচিত হবে ভোটের আমেজের সঙ্গে আমরা চাই রাউজানে সুন্দর একটি ভোটের পরিবেশ থাকে আমরা সকলেই এই নির্বাচনে এনে শীতকালে ভোট দিয়ে খুব মজা হয় কেউ হয়তো ছাত্র দল দিয়ে ভোট কান্না দ্বিতীয় বানা যায় এই পরিবেশটা যেন সুন্দর থাকে আমরা আল্লাহর কাছে একখানা দোয়া করিবেন তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে যে কোনো কিছুর বিনিময় আল্লাহর বাস্তে আপনারা আরেক সহযোগিতা করিবেন সন্ত্রাস মুক্ত করিবেন না একদম মনের প্রাণে এই পুরো বছর মরিবার আগে রাউজানে সন্ত্রাস মুক্ত করিবেন কি কি গরম লাগবে সর্বশক্তি নিয়োগ করতে সন্ত্রাস মাদক এই তিনটা জিনিস রামজানত উড়িয়ন বেড়ায় মাদক চাঁদাবাজ আর সন্ত্রাস এই তিনটা জিনিসের ব্যাপারে আয় ওনার সামনে ওয়াদাবদ্ধ আয় কোনো কিছু মানতে ন 21 তারিখ 22 তারিখ আর বিএনপি যারা করে আর নেতা কর্মীরা হয়নি আমাদের বাইরে আর সারা বিএনপির পরিবর্তনে দেবে বলে কেন আজ সব ডাকাত আর আশেপাশে কেউ বাদ হয়